আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের অ্যাক্টিভিটি 1.4.2 নিয়ে আলোচনা করছিলাম। এখানে আমাদের অনেকগুলো টপিকস ছিল, তোমরা জানো আমি একটি টপিকস দিয়েছিলাম। আজকে আমি 2 নম্বর টপিকস নিয়ে আলোচনা করব। সো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমাদের অনেকগুলো টপিকস আছে, এগুলো হচ্ছে তোমাদের টপিকস। আর প্রত্যেকটা দলে তোমাদের শিক্ষক এগুলো আলাদা আলাদা ভাগ করে দেবেন। প্রথম দিনে তোমাদের কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে বলে দিবেন, এবং পরের দিনে তোমাদের সেটা ক্লাসে প্রেজেন্টেশন করতে হবে। সো এখানে 2/6টা আছে, আমি একটা দিয়েছি গত ক্লাসে। আজকে আমি অনলাইন আর অফলাইন ক্লাস এটা নিয়ে আলোচনা করব। সো এই ক্ষেত্রে তোমাদের দুটো জিনিস লিখতে হবে, একটা হচ্ছে ফ্যাক্ট বেসড অপিনিয়ন, একটা হচ্ছে অপিনিয়ন বেসড। ফ্যাক্ট বেসড প্যাসেজ এবং অপিনিয়ন বেসড প্যাসেজ। সো কোনটা ফ্যাক্ট এবং কোনটা অপিনিয়ন তোমরা কিভাবে বুঝবে? তোমরা যেহেতু শুরু থেকে আসো তোমরা জানো যে যেটা প্রমাণ করা যায় সেটা হচ্ছে ফ্যাক্ট, এবং যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, পার্সোনাল ভিউ পয়েন্ট মানে দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে তোমাদের অপিনিয়ন। অপিনিয়ন এবং ফ্যাক্ট সম্পর্কে যদি তোমাদের কোনো আরো বুঝতে সমস্যা হয় তাহলে আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। চলো তাহলে আমরা দেখে নিই যে অনলাইন এবং অফলাইন এই দুটো ক্ষেত্রে দুটোরই ফ্যাক্ট বেসড প্যাসেজ এবং অপিনিয়ন বেসড প্যাসেজটি কি হবে। সো আমাদের ক্লাস হচ্ছে 9 অ্যাক্টিভিটি 1.4.2 অপশন 2 অনলাইন ক্লাস। ওখানে ছিল তোমাদের অনলাইন অর অফলাইন, মানে অনলাইন ক্লাসেরও ফ্যাক্ট বেসড প্যাসেজ দিতে হবে এবং অপিনিয়ন বেসড প্যাসেজ থাকবে এবং অফলাইনেরও থাকবে। আমি দুটোই সাজিয়েছি, একটু হয়তো বড় হতে পারে। তারপরে আমরা বিষয়গুলো একটু লক্ষ্য করব যে অনলাইন ক্লাসের ফ্যাক্ট বেসড কি হবে। সরি, ফ্যাক্ট বেসটা হচ্ছে সেটা তোমার প্রমাণ সাপেক্ষে, একেবারে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। সো দিস ইজ কল্ড ফ্যাক্ট। Nobody can ignore the fact that the whole education industry has been witnessing a significant amount of shift towards online classes. So no one can ignore, সে কোনো ব্যক্তি, nobody can ignore মানে কোনো ব্যক্তি আসলে অবজ্ঞা করতে পারবে না এই বিষয়টা। ফ্যাক্ট মানে বিষয় যে পুরো শিক্ষা ইন্ডাস্ট্রি মানে শিক্ষা শিল্পটা এখন দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণভাবে অনলাইন ক্লাসের দিকে শিফট হয়েছে, মানে স্থানান্তরিত হয়েছে। উইটনেসিং মানে যেটা সাক্ষ্য দেয় বা দেখা যায়, সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, অ্যামাউন্ট মানে পরিমাণ বোঝাচ্ছে এখানে, শিফট মানে স্থানান্তর হওয়া, টুয়ার্ডস দিকে, অনলাইন ক্লাসেস অনলাইন ক্লাসের দিকে। উই আর লিভিং ইন অ্যান এরা অফ টেকনোলজিক্যাল মডার্নিটি, বলছে আমরা এখন বাস করছি একটি তথ্য প্রযুক্তির আধুনিক যুগে। Where society is dependent on computers, laptops, tablets, etc. যেখানে সমাজটা নির্ভর করছে কম্পিউটার, ল্যাপটপ এবং ট্যাবলেটস এর উপরে। সো সোসাইটি, সো সমাজ, ডিপেন্ডেন্ট মানে নির্ভর করছে বা নির্ভরশীল। The COVID-19 pandemic shook the world, which eventually led to widespread fatalities. যেখানে আমাদের সবাই আমরা এটা জানি, কিন্তু এটাই হচ্ছে তোমাদের ফ্যাক্ট। কেন এটি ফ্যাক্ট হলো তোমাদের আমি একটু ধরিয়ে দিই। এই যে বলছে কোভিড-19, এটা কিন্তু একটি একদম চিরন্তন সত্য কথা যে কোভিড-19 এর কারণে আমরা কি হয়েছিলাম, শুক মানে ঝুঁকে গিয়েছিলাম। কোন দিকে? পুরো পৃথিবী কিন্তু ঝুঁকে গিয়েছিল, একটা ঝাঁকুনি খেয়েছিল। শুক মানে হচ্ছে ঝাঁকুনি। সো কোভিড-19 এর কারণে পুরো পৃথিবী ঝাঁকুনি খেয়েছে, এবং হুইচ মানে যা, ইভেন্চুয়ালি কি করেছে, এবং যা স্বাভাবিকভাবে বা অবশেষে পরিচালিত হয়েছে। লিড মানে পরিচালিত হওয়া। ওয়াইড স্প্রেড মানে বিশ্বব্যাপী, যেটা বিস্তৃত বা ছড়িয়ে পড়েছে। ফ্যাটিলিটিস মানে কি? মৃত্যু হার। সো আমাদের এখানে হচ্ছে বলছে যে কোভিড-19 এর কারণে অবশ্যই সারা বিশ্বতে কিন্তু মৃত্যুটা ছড়িয়ে পড়েছিল। দ্য ফলিং অফ ইকোনমিক্স অ্যান্ড আদার্স হ্যাজ কনসিকুয়েন্সেস, এবং অর্থনৈতিক মন্দা। ফলিং মানে হচ্ছে এখানে মন্দা হবে, অর্থনৈতিক, ইকোনমিক্স অর্থনৈতিক মন্দা, এবং আদার অন্যান্য আরো যে সিচুয়েশন গুলো ছিল, সিকুয়েন্স মানে হচ্ছে তোমার অবস্থা, সবগুলোই কিন্তু আমাদের একটা ঝাঁকুনি দিয়েছে। ডিউরিং দিস টাফ টাইম, এই কঠিন সময়ে, টাফ মানে কঠিন, অনলাইন ক্লাসেস অর অনলাইন লার্নিং কেম আ গেম চেঞ্জার হুইচ কট দ্য অ্যাটেনশন অফ মিলিয়ন্স, যেটা লক্ষ লক্ষ মানুষের কিন্তু এই অনলাইন গেম চেঞ্জার মানে একদম
বিস্তৃত একটা পরিবর্তন এনেছে আমাদের অনলাইন শিক্ষার ক্ষেত্রে। যে অনলাইন লার্নিং গেম এনেছিল, গেম চেঞ্জার মানে হচ্ছে তোমার এখানে যে একটা বিস্তৃত পরিবর্তন আসাটা বোঝায়, খেলার পরিবর্তন কিন্তু এখানে হবে আমাদের অনলাইনের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে সেটা। All the credit should go to the connectivity of the internet. এই সমস্ত ক্রেডিট মানে কৃতিত্ব কোন দিকে যাচ্ছে? কানেক্টিভিটি অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের সংযোগের উপরে। কানেক্টিভিটি মানে সংযোগ। As it helped this idea of learning virtually boom in the education market. আর যেটা আমাদের কি করছে? এডুকেশন মার্কেটের দিকে আমাদের শিক্ষা ক্ষেত্রে উন্নতি ঘটাচ্ছে। ব্লুম মানে হচ্ছে উন্নতি করা। নেক্সট স্লাইডেও আমরা দেখি যে অনলাইন ক্লাসের ফ্যাক্ট বেসড প্যাসেজটা কি আছে। অনলাইন ক্লাসেস প্রোভাইড এডুকেশন রাইট অ্যাট হোম। অনলাইন ক্লাসে আমরা কি করতে পারি? শিক্ষাটা কিন্তু একেবারে বাড়ি থেকেই নিতে পারি, বাড়ি বসেই। প্রোভাইড মানে সরবরাহ করা। হুইচ হেল্পস আউট ইন পেইং কেয়ারফুল অ্যাটেনশন, যেটা আমাদেরকে কি করে? পেইং কেয়ারফুল অ্যাটেনশন, খুব সতর্কভাবে মনোযোগটা দান করে। অনলাইন লার্নিং ডেভেলপস সেলফ ডিসিপ্লিন অ্যান্ড রিয়েল ওয়ার্ল্ড স্কিলস। অনলাইন ক্লাসটা আমাদের কি করে? অনলাইন লার্নিং হচ্ছে ডেভেলপ সেলফ, নিজস্ব যে একটা আপনাদের চিন্তা ধারণা, ডিসিপ্লিন হচ্ছে নিয়মানুবর্তিতা, এটা শেখাতে। এবং রিয়েল ওয়ার্ল্ড স্কিল, বাস্তবিক পক্ষে যে একটা আমাদের বাস্তবিকতা আছে পৃথিবীতে, সে দক্ষতা কিন্তু আমরা এখান থেকে শিখতে পারি। অলসো ইট ইজ অ্যান ইজি মেথড অফ স্টাডি, সেটা আরও একটি খুব সহজ পদ্ধতি লেখাপড়ার ক্ষেত্রে। মেথড মানে পদ্ধতি। হোয়ার স্টুডেন্টস হ্যাভ অ্যাক্সেস টু ক্লাসেস অ্যাট হোম, যেখানে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই তাদের ক্লাসে প্রবেশ করতে পারে। এই বিষয়গুলো দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু আমি পড়ছি, এটা কিন্তু একেবারে তোমাদের হুবহু যেটা তোমরা অলরেডি করছো। এই যেমন আমি কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে বসে কিন্তু ক্লাসটা করতে পারছো। সো এটা কিন্তু একটা সবচেয়ে বড় মেথড শিক্ষার ক্ষেত্রে। অনেক স্টুডেন্ট আছে কিন্তু যারা বিভিন্ন কারণে, পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে স্কুলে যেতে পারে না, তারা কিন্তু যে কোনো জায়গায় বসে যদি এই ইন্টারনেটের মাধ্যমে এখানে লেখাপড়াটা করে, তারা কিন্তু কিছু শিখতে পারছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু বাউন্ডারিজ আছে। স্টুডেন্টস ক্যান, দেয়ার আর নো রুলস, রেগুলেশনস অর সেটস অফ ক্লথস ফর স্টুডেন্ট। এটা চরম সত্য কথা যে এখানে কোনো রুলস থাকে না, আর রেগুলেশনস থাকে না, বাধ্যবাধকতা নেই, এবং কোনো পোশাকও লাগে নির্ধারিত ছাত্রছাত্রীদের জন্য। স্টুডেন্টস ক্যান অ্যাটেন্ড ক্লাসেস অ্যাকর্ডিং টু দেয়ার কমফোর্টস, লাইক সিটিং অন দেয়ার স্টাডি টেবিল। তারা একটা টেবিলে বসেও পড়তে পারে এবং তাদের ইচ্ছা মতো সে কমফোর্ট মানে যেখানে ভালো আরাম ফিল করে সেখানেও কিন্তু বসতে পারে। লাইং অন দ্য বেড অর কোচ, তারা কিন্তু বিছানায় বসে এটা করতে পারে, কোচে বসেও করতে পারে। অনলাইন লার্নিং ইজ ক্লোজ টু ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং বিকজ ইট হ্যাজ স্পেশালি হেল্পড স্টুডেন্টস হু স্ট্রাগল টু গ্র্যাপস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কনসেপ্টস অ্যান্ড টপিক্স। সে বিভিন্ন বিষয়, কনসেপ্টস মানে ধারণা, টপিক্স বিষয়, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, গ্র্যাপস মানে কিন্তু হচ্ছে এখানে বুঝতে পারা, এগুলো তাদের কি করে? বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে, বিশেষ করে স্টুডেন্টরা যখন এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়। ইন অনলাইন লার্নিং, অনলাইন লার্নিং এর ক্ষেত্রে কি হয়? দেয়ার ইজ জিরো প্রেশার অন স্টুডেন্টস ফর কম্পিটিং উইথ ক্লাসমেটস টু দ্য ক্লাস টপার। বলছে ক্লাসের টপার, সবচেয়ে ভালো যে হতে হবে, এক রুল হতে হবে, এই যে প্রেশার, এখানে কিন্তু অনলাইন ক্লাস এটা থাকে না। কম্পিটিং মানে তোমার হচ্ছে প্রতিযোগিতার যে একটা থাকে, প্রেশার থাকে, চাপ থাকে। Online classes also have helped students to gain skills like time management. আরো কি করে অনলাইন ক্লাসে? এগুলো সাহায্য করে ছাত্রদের গেইন স্কিলস, অর্জন করতে দক্ষতাগুলো, যেমন টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা, সেলফ ডিসিপ্লিন, আত্মশৃঙ্খলা অ্যান্ড লাইফ লং লার্নিং। জীবনের একেবারে লাস্ট পর্যন্ত এই শিক্ষাটা কিন্তু স্থায়ী হয়। According to an article published by India Today, ইন্ডিয়া টুডের একটা পাবলিশ করেছে, প্রকাশ করেছে একটা সংবাদ, যে অ্যাকর্ডিং টু। সো এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। তোমরা যখন ফ্যাক্ট লিখবে তখন কিন্তু হবো যে আমারটা লিখতে হবে এমন না। মূল বিষয় হচ্ছে ফ্যাক্টে কিছু তথ্য থাকবে নির্ধারিত। এখানে পত্রিকা থেকে তথ্য আছে, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া টুডে থেকে আমরা দেখি কি আছে। অনলাইন লার্নিং কজেস আ ল্যাক অফ ইন্টারেস্ট। অনলাইন লার্নিং কি করে? কারণ হচ্ছে কিন্তু ইন্টারেস্ট বা আগ্রহটার অভাব থাকে। বিং ইসোলেটেড, এবং একাকিত্ব হয়। লেজিনেস, অলসতা চলে আসে। আইসাইট প্রবলেম, চোখের সমস্যা হয়। ফিজিক্যাল এরোগনমিক্স এক্সেট্রা। এখন হচ্ছে এরোগনমিক্স হচ্ছে তোমার
যে কোনো ধরনের বিপদ, সো এখানে যদি আমার ফিজিক্যাল হয় তাহলে আমার শারীরিক বিপদের সম্মুখীন আমরা হতে পারি। সো এই বিষয়গুলো কিন্তু একেবারে প্রমাণিত বিষয়, যেগুলো তোমরা নিজেরা কিন্তু ফেস করো। সো আমরা অনলাইন ক্লাসের উপরে এখন দেখবো যে অপিনিয়ন বেসড প্যাসেজটা কেমন হবে। অপিনিয়ন বেসড প্যাসেজটা মেইনলি হচ্ছে বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা, আমি রেড কালার করে দিয়েছি, আমার নিজের চিন্তা ভাবনা, তোমার নিজের দৃষ্টিভঙ্গি, এবং এগুলো স্বাভাবিকভাবে একটা বর্ণনা থাকবে। সো আমরা দেখে নিই অপিনিয়ন বেসড প্যাসেজ। পিপল থিঙ্ক দ্যাট, মানুষ মনে করে যে অনলাইন লার্নিং ইজ দ্যাট, অনলাইন শিক্ষাটা হয় সেটা যা ইট ইজ ক্রিয়েটেড টু বিল্ড ইন্টারেস্ট ইন স্টুডেন্টস। তো এটা কি করে, ছাত্রছাত্রীদেরকে আগ্রহী করে তোলে। অ্যান ইম্পর্টেন্ট বেনিফিট অফ অনলাইন ক্লাসেস ইজ দ্যাট, হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বেনিফিট মানে সুবিধা হচ্ছে অনলাইন ক্লাসের, ইট ইজ লেস টাইম অ্যান্ড কস্ট কনজিউমিং, এটা হচ্ছে কস্ট কনজিউমিং করে, আগ্রাসী করে তোলে খরচটাকে, এবং এটা কিন্তু অনেক সময় কম নেয়। অলসো ইট রিমুভস দ্য কস্ট অফ সোশ্যাল ইউনিফর্মস, তো এক্ষেত্রে কি করে, এটা আরো দূর করে হচ্ছে আমাদের স্কুল ইউনিফর্মস মানে স্কুলের যে পোশাক আছে এই কস্টটা মানে খরচটাও কিন্তু রিমুভস করে, মানে বাঁচিয়ে দেয়। এরপরে কি আছে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, এটা আমাদের যাতায়াত যে সুযোগ সুবিধা আছে, অ্যান্ড এনি আদার কাইন্ড অফ পেইড অ্যাক্টিভিটিস, এবং অন্যান্য যে আমাদের টাকা পরিশোধ করতে হয় সে ধরনের কার্যাবলী আছে এটাও কিন্তু আমাদের লাগে না। সো এটা কিন্তু মানুষের ধারণা, এক একভাবে এক একজন ধারণা করতে পারে। সো এভাবে কিন্তু অপিনিয়নটা লিখতে হবে। আমি তোমাদের জাস্ট পথটা দেখাচ্ছি যে তোমরা কিভাবে অপিনিয়ন লিখবে এবং ফ্যাক্ট লিখবে। তোমরা জানো যে ক্লাস 9 এ নতুন কারিকুলাম, এই নতুন কারিকুলামের আলোকে তোমাদের পড়তে হলে একটু বারবার বিষয়গুলোকে দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। কিন্তু ভয় পাওয়ার কোনো নেই যে কিভাবে করবো, কেমন করে করবো, এটা জাস্ট একটা ধারণা যে এটা নমুনা অ্যান্সার, এভাবে তোমরা সিলেক্ট করবে। আই থিঙ্ক দ্যাট, তো আমার মতে এখানে কি technical problems and the unavailability of the internet is a major issue. So আমি মনে করি যে এখানে টেকনিক্যাল যে প্রযুক্তিগত সমস্যা আছে এবং আমাদের কি ইন্টারনেট কিন্তু সবচেয়ে বড় কারণ। একবারে ইন্টারনেটে কি দুর্বলতার কারণে কিন্তু আমরা ক্লাস করতেই পারি না। দ্যাট মেক্স অনলাইন ক্লাসেস আ প্রবলেমেটিক ওয়ে অফ এডুকেশন, যা শিক্ষার ক্ষেত্রে কিন্তু একটা সবচেয়ে বড় ধরনের সমস্যা। Having a bad network can make students lack in studies. So as a bad network মানে নেটওয়ার্কের দুর্বলতার কারণে আমাদের স্টুডেন্ট কি করে, তাদের যে লেখাপড়া থেকে কিন্তু পিছিয়ে যায়। ইভেন সামটাইমস, এমনকি কিছু সময় দ্য ডিভাইসেস দে ইউজ, তারা যে ডিভাইসটা ব্যবহার করে, ক্যান অলসো ডিসরাপ্ট, এটা কিন্তু অনেক সময় কি হয়ে যায়, একেবারে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ব্যাহত হয়ে যায়। ডিসরাপ্ট মানে হচ্ছে ব্যাহত হওয়া, কোনো কাজ করতে করতে হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তখন তোমার পুরো ক্লাসটাই কিন্তু অচল হয়ে গেল। দেয়ার স্টাডিজ বিকজ সাম অফ ফিজিক্যাল অ্যান্ড ইন্টারনাল ইস্যুস, আর এই ক্ষেত্রে কিছু শারীরিক এবং মানসিক বা ইন্টারনাল আভ্যন্তরীণ বিষয় কিন্তু জড়িত। সো দিস ইজ অপিনিয়ন, যেহেতু এখানে পার্সনের ব্যক্তিগত মতামত আছে। আরো কিছু বিষয় আমি তোমাদের জন্য সহজ করার জন্য উল্লেখ করেছি যে অ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ, ইতিমধ্যে আমি তোমাদেরকে বলেছি, ইট ক্যান মেক স্টুডেন্টস লাইভ অ্যান্ড ইসোলেটেড লাইফ, এটা একটা স্টুডেন্টকে তৈরি করে একেবারে নির্জন জীবনের দিকে ধাবিত করে, বা একাকিত্ব, ইসোলেটেড মানে নির্জনে থাকা বা একাকিত্ব থাকা, হুইচ ইভেনচুয়ালি, যা অবশেষে লিডস টু ব্যাড কমিউনিকেশন স্কিলস, যা অবশেষে কি দান করে, তাদেরকে নিয়ে যায় একটা খারাপ যোগাযোগের দিকে, হুইচ আর ইম্পর্টেন্ট ফর আ সাকসেসফুল ক্যারিয়ার, যেটি ছিল কিন্তু অ্যাকচুয়ালি তাদের স্বাভাবিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দে ইভেন ক্যান্ট কমিউনিকেট ভার্বালি, এবং তারা এমনকি মৌখিকভাবে কিন্তু কোনো যোগাযোগ করতে পারে না, উইথ দ্য টিউটর্স, তাদের গৃহশিক্ষকদের সাথে, অ্যান্ড পিয়ার্স, তাদের সহপাঠীদের সাথে, হুইচ সিমultaneously affects their self confidence, আর তাদের এটার কারণে কি হয়, তাদের কিন্তু মারাত্মকভাবে এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয় তাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে। সেলফ কনফিডেন্স মানে আত্মবিশ্বাস। Nowadays, বর্তমানে many children or students of every age are using devices, বলছে যে এখন বর্তমানে প্রত্যেকটা বয়সেরই প্রায় স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা বা ছেলেমেয়েরা কিন্তু ডিভাইস ইউজ করে, অ্যান্ড ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড ইস্যু, এবং বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়ে পরিণত হয়েছে। মেকিং দেম ইভেন স্টাডি ইউজিং ডিভাইসেস ক্যান কজ সিরিয়াস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল প্রবলেমস, আর এই কারণে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে মারাত্মকভাবে মানসিক এবং শারীরিক সমস্যা। সো দিস ইজ হচ্ছে অপিনিয়ন বেসড। এখানে তোমাদের দুটো টপিকস একসঙ্গে ছিল, অনলাইন অথবা অফলাইন। সো আমি অনলাইনের ফ্যাক্ট বেসড প্যাসেজ দিয়েছি এবং অপিনিয়ন বেসড দিয়েছি,
এখন আমরা দেখব অফলাইন ক্লাসের ফ্যাক্ট বেসড প্যাসেজটা কেমন ছিল। Offline learning is commonly known as the traditional way of learning, which is still relevant since ancient times. বলছে অফলাইন লার্নিংটা বা অফলাইন শিক্ষাটা বলতে সাধারণভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে ঐতিহ্যগতভাবে বা প্রথাগতভাবে কোনো কিছু শেখার পদ্ধতি বা পথ, যেখানে এখনো পর্যন্ত সেই প্রাচীন যুগ থেকে এটা কিন্তু প্রাসঙ্গিক বা বর্তমান আছে। সো নোন মানে পড়েছে ট্র্যাডিশনাল, মানে হচ্ছে প্রথাগতভাবে আমরা যেটা করে থাকি। ইট ইজ আ ফেস টু ফেস ইন্টারঅ্যাকশন, এটা হচ্ছে মুখোমুখি একটা মিথস্ক্রিয়া। ইন্টারঅ্যাকশন মানে মিথস্ক্রিয়া বিটুইন আ স্টুডেন্ট অ্যান্ড টিচার, ছাত্র এবং শিক্ষকের মধ্যে, ইন এ পার্টিকুলার ফিজিক্যাল প্লেস, যেখানে একদম শারীরিকভাবে নির্দিষ্ট একটা জায়গায় আমাদের যে শিক্ষাটা নিতে হয়। দ্য বেস্ট স্কুলস ইন গার্গনের বেস্ট স্কুলস হচ্ছে এটা। অফলাইন লার্নিং ফোকাসেস অন দ্য ওভারঅল হলিস্টিক, যেটা অফলাইন লার্নিং এর ক্ষেত্রে ফোকাস করে বা দৃষ্টিপাত করে সেটা হচ্ছে ওভারঅল সামগ্রিক হলিস্টিক ডেভেলপমেন্ট, সামগ্রিক এবং হলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু সামগ্রিক উন্নতির দিকে অব স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের, বাই গ্রোমিং দেম ইন এভরি অ্যাসপেক্ট পসিবল। সো তাদেরকে কি করা হয়, গ্রোমিং করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে, তাদের হচ্ছে সাজসজ্জা যেটা আছে সবকিছু ছাত্রছাত্রীর এভরি অ্যাসপেক্ট দিকগুলোকে পসিবল ওয়েতে নেওয়া হয়। গ্রোমিং মানে হচ্ছে সাজসজ্জা, অ্যাসপেক্ট মানে দিক। অফলাইন ক্লাসেস টেক প্লেস ইন আ ট্র্যাডিশনাল ক্লাসরুম ফ্রম মানডে টু স্যাটারডে বিটুইন আ গিভেন পিরিয়ড অফ টাইম, হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সোমবার থেকে শনিবার পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় এই ক্লাসটা কিন্তু নেওয়া হয়। সো এটা তোমরা বুঝতে পারছো যে ফ্যাক্ট কেন হচ্ছে একেবারে চরম বাস্তবতা। আমরা সবাই কিন্তু অফলাইন ক্লাসরুম খুব ভালো জানি, যেহেতু আমরা স্কুলে লেখাপড়া করছি অলরেডি, এই বিষয়ে তোমাদের কোনো সন্দেহ নেই। হোয়ার স্টুডেন্টস হ্যাভ টু অবি দ্য রুলস অ্যান্ড রেগুলেশন, যেখানে ছাত্রছাত্রীরা তাদের নিয়ম রুলসগুলো পালন করে থাকে। অফলাইন ক্লাসেস কম্প্রাইজ থিওরিটিক্যাল লার্নিং অ্যান্ড প্র্যাকটিক্যাল লার্নিং with a combination of extracurricular activities to upgrade knowledge and skills, তাদেরকে আপগ্রেড করতে, তাদেরকে সঠিকভাবে জ্ঞান দান করার ক্ষেত্রে এবং তাদের দক্ষতাগুলো বাড়ানোর ক্ষেত্রে তারা কি করে থাকে, অফলাইন ক্লাসটা কিন্তু থিওরিটিক্যাল হয়ে থাকে এবং সেটা প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক রাজনীতিটা হয়ে থাকে। আর কম্বিনেশন থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের আমাদের অনেক কিন্তু কারিকুলাম থাকে বা কারিকুলার থাকে যেগুলো আমরা করে থাকি। সো আরো কিছু বিষয় আমরা দেখি বেস্ট কিভাবে হবে ফ্যাক্ট বেসটা। আ মেজর প্রো অফ অফলাইন ক্লাসেস ইজ দ্যাট, একটা মেজর প্রো, এখানে প্রো মানে তোমাদের বোঝাচ্ছে হচ্ছে যে আমাদের কি হতে পারে এই বিষয়টা, যুক্তি বা সপক্ষে। সো যুক্তি যেখানে আছে সেখানে শুধু তোমরা জানো যে ফ্যাক্ট হবে, প্রো মানে যুক্তি দেখানো। একটা সবচেয়ে বড় যুক্তি হচ্ছে অফলাইন ক্লাসের ক্ষেত্রে ইজ দ্যাট এভরি স্টুডেন্ট গেটস ইকুয়াল অ্যাটেনশন ফ্রম দেয়ার রেসপেক্টিভ টিউটর্স, বলছে তাদের সম্মানিত শিক্ষকের দ্বারা প্রত্যেকটা স্টুডেন্ট সমানভাবে মনোযোগ পায়। অ্যাটেনশন মানে মনোযোগ, ইকুয়াল মানে সমান। স্টুডেন্টস হ্যাভ দ্য অপরচুনিটি টু গেট দেয়ার ডাউটস ক্লিয়ারড রিলেটেড টু এনি টপিকস অ্যাজ মেনি টাইমস অ্যাজ দে ওয়ান্ট, তাদের চাহিদা অনুযায়ী যে কোনো বিষয়ের উপরে তারা কিন্তু তাদের সন্দেহটা দূর করার জন্য অনেক সুযোগ পেয়ে থাকে। অপরচুনিটি মানে সুযোগ, ডাউটস মানে সন্দেহ, ক্লিয়ার মানে দূর করা বা পরিষ্কার করা, রিলেটেড মানে সম্পর্কিত। অলসো আরো কি হয়, টিচার্স ক্যান ইভালুয়েট অর foresee whether a student is attentive and understands the ongoing topics or not by asking questions during class, বলছে যে এই সময় টিচার বা শিক্ষক কিন্তু তাদেরকে মূল্যায়ন করতে পারে, ইভালুয়েট মানে মূল্যায়ন করা, ফোর্সি এবং তার কিন্তু দূরদর্শিতা ভাবে দেখতে পারে যে কোথায় একজন স্টুডেন্ট অ্যাটেন্টিভ হচ্ছে, মনোযোগী হচ্ছে, বুঝতে পারছে যে ক্লাসে যেটা করানো হচ্ছে ওই বিষয়টা, এবং বিভিন্ন কোশ্চেন কিন্তু ওই ক্লাসের সময় করা হয়ে থাকে। অফলাইন ক্লাসেস অফার মাল্টিপল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এখানে কিন্তু অফলাইন ক্লাসে আরো কি করে বহু অ্যাক্টিভিটিস আছে যেগুলো অ্যাক্টিভিটিসগুলো তার স্টুডেন্টসকে কিন্তু অফার করে বা তাদেরকে করার জন্য নির্দেশ দেওয়া হয়, যেমন স্পোর্টস, স্টুডেন্ট ইলেকশন, ছাত্র যে আমাদের ইলেকশন নির্বাচন হয়, ইন্টার হাউস কম্পিটিশন, যে খেলাধুলার কম্পিটিশন বা প্রতিযোগিতা হয়, ভিজিটস বিভিন্ন জায়গায় পরিদর্শন করা,
ল্যাব ওয়ার্ক, ল্যাবে কাজ করা, আর্ট অ্যান্ড ক্রাফট, শিল্প সংস্কৃতি নিয়ে কাজ করা, ক্লাব সোসাইটিজ, সামাজিক যে সংঘ বা ক্লাবগুলো আছে সেগুলো করা, অ্যান্ড আ হোল লট অফ আদার অ্যাক্টিভিটিস, এবং আরও অন্যান্য কিন্তু অ্যাক্টিভিটিস এখানে করা হয়ে থাকে। সো এই বিষয়গুলো কিন্তু হচ্ছে ফ্যাক্ট, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা হাতে কলমে এগুলো করি, আর এগুলো কিন্তু প্রমাণিত সত্য। These are the types of activities students perform, যে এই কাজগুলো কিন্তু আর স্টুডেন্ট করে থাকে কোথায়, এখানে একটা হচ্ছে স্কুলের নাম দেওয়া হয়েছে যেটা অফলাইন ক্লাসের জন্য বেস্ট স্কুল, সেটা হচ্ছে কে আর মঙ্গলাম গর্গন। সো অফলাইন ক্লাস স্টুডেন্ট কি করে থাকে সেগুলো আমরা একটু দেখি। In offline classes, students are engaged in a healthy fight with each other related to sports, selection for class monitor, projects, assignment, and a couple of other competitive activities. তারা কিন্তু বিভিন্ন ধরনের যে কাজগুলো করা হয় সেগুলো অফলাইন ক্লাসে করা হয়ে থাকে, সেগুলো এখানে উল্লেখ করছে। This helps students build healthy competitive behavior which is a necessity throughout their careers. এটা তাদের কিন্তু যেগুলো হয় তারা এগুলো ব্যবহার করে থাকে কোথায়, যে কম্পিটিটিভ বিহেভিয়ার, তার আচরণগতভাবে কিন্তু এই যোগাযোগগুলো করতে পারে, আর যেটা তাদের থ্রু আউট তাদের সমস্ত ক্যারিয়ার জীবনে কিন্তু দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। Since the students have a proper schedule with zero flexibility, so এখান থেকে যে ছাত্রছাত্রীরা তাদের একটা সঠিক শিডিউল বা নিয়ম অনুযায়ী মেনে চলে, এখানে নমনীয়তা থাকে একেবারে শূন্য। Sometimes they get bored and try to skip or be absent from school, কিছু সময় তারা এটা স্কিপ করতে পারে মানে এড়িয়ে যেতে পারে, এবং অনেক সময় তারা বোরিং ফিল করতে পারে, তাদের বিরক্ত লাগতে পারে। বিকজ অফ দিস, এ কারণে সাম স্টুডেন্টস ল্যাক বিহাইন্ড, তারা কিছু ছাত্রছাত্রী পিছনে পড়ে যায়, হুইচ জাস্ট ডাবলস ইট আপ, এটাকে দ্বিগুণ করাও হয়। অফলাইন লার্নিং ইজ এক্সপেন্সিভ বাট ফর গুড রিজনস, কিন্তু কিছু কারণে অফলাইন লার্নিংটা ব্যয়বহুল হলেও এর কিছু ভালো কারণে কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি দিস স্লাইডটা হচ্ছে তোমাদের অপিনিয়ন বেসড স্লাইড হবে, আমি এখানে প্রিন্টিং মিস্টেক করেছি, লেখা হয় নাই, এটা হবে অপিনিয়ন বেসড। Opinion based. So the school gives students paid chances to participate in event, তাহলে স্কুলগুলো কি করে ছাত্র ছাত্রীদেরকে তাদের যে পেইডটা নেওয়া হয় বা কিছু টাকা পয়সা তাদের কাছ থেকে নেওয়া হয়, এটার মাধ্যমে কিন্তু তারা এই কাজটা করতে পারে, এটা স্টুডেন্টের ভালোর জন্য, তারা অনেকটাই কি হয় এই কাজটা করে। আর গো ফর ভিজিটস, তারা কোথায় যায়, ট্যুরে যায়, ফর এনি আদার পারপোজ, অন্যান্য উদ্দেশ্যের কারণে কিন্তু তারা এখানে যেতে পারে কাজটা করার জন্য। সো অপিনিয়ন বেসটা কিন্তু বিভিন্নভাবে নির্ভর করবে, এখানে তোমাদের বিষয়টা একটু খেয়াল রাখবে তোমরা। সো সামটাইমস দে আর কনসিডার্ড, অপিনিয়নে কি থাকবে আমাদের অনেকের চিন্তা ভাবনা বা বিবেচনা কি থাকতে পারে, তারা বিবেচনা করে more productive than online classes because they enhance students in many ways like concentration, discipline, punctuality, respect, obedience, etc. সো কোন কোন ক্ষেত্রে স্টুডেন্টসের এই বৃদ্ধিগুলো ঘটে থাকে, তারা মনে করে থাকে যে কনসেন্ট্রেশন মনোযোগ, ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা, বা সময় অনুবর্তিতা, রেসপেক্ট অন্যকে সম্মান করা, অবিডিয়েন্স অন্যকে ভালো মতো তাদের পালন করা in offline classes. So offline ক্লাসে কি হয়, স্টুডেন্টস হ্যাভ লাইব্রেরিজ অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস, এগুলো থাকতে পারে, সব ক্ষেত্রে প্রায় থাকে না। The offline classes have a fewer distractions and students get individual attention. এই ক্লাসে ফিওর ডিস্ট্রাকশন, আর ডিস্ট্রাকশন মানে হচ্ছে বিক্ষিপ্ত কিছু জিনিস দেখা যেতেই পারে, আর সো স্টুডেন্ট কি পায়, ব্যক্তিগতভাবে এগুলোর প্রতি মনোযোগী হয়। Now we can read the advantages of offline classes. So now after reading this blog, এই ব্লগটি পড়ার পরে about online class versus offline class, you have got a pretty clear idea, তুমি একটা সুন্দর ধারণা পাবে, প্রিটি মানে খুব ভালো একটা পরিষ্কার ধারণা পাবে, হুইচ ওয়ান ইজ বেটার, যে কোনটি ভালো। এটা কিন্তু আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে, একজন বলবে যে অনলাইন ভালো, আরেকজন বলবে যে অফলাইন ভালো। সো দিস ইজ ওপিনিয়ন, এটা হবে ওপিনিয়ন।
Both have their own set of advantages, making them ideal in various situations. বলছে এটা প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব যে ওন আছে কথাটা, তার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এর সুবিধাগুলো বলবে বিভিন্ন অবস্থা থেকে। অ্যাডভান্টেজ মানে সুবিধা। অনলাইন ক্লাসেস প্রোভাইড এডুকেশন রাইট অ্যাট হোম, বাট স্টিল অনলাইন ক্লাসে কি হয়, যদিও শিক্ষাটা বাড়ি থেকে নেওয়া যায়, there is a minimum amount of conversation between students and tutors. বলছে যে ছাত্র এবং ছাত্রীর মধ্যে বা স্টুডেন্ট টিচারের মধ্যে যে কনভারসেশন কথোপকথন হয়, এর মাধ্যমে কিন্তু মিনিমাম একটা অ্যামাউন্ট কিন্তু দেওয়া লাগে। whereas in offline learning you get individual attention, যেখানে তুমি অফলাইন ক্লাসে পাবে কি একটা ব্যক্তিগত মতামত। সাম পিপল থিঙ্ক, কিছু মানুষ কি মনে করে, দ্যাট অনলাইন ক্লাসেস আর লেস এক্সপেন্সিভ কম্পেয়ার টু অফলাইন ক্লাসেস। তো অনলাইন ক্লাসটা কিন্তু কম ব্যয়বহুল অফলাইন ক্লাসের চেয়ে। কিছু মানুষ এটাও মনে করে, দেখো, বিকজ ইট ডিপেন্ডস স্টাডি ম্যাটেরিয়ালস, মানে এটা নির্ভর করে কার উপরে, স্টাডি ম্যাটেরিয়ালস মানে উপাদানের উপরে, ইউনিফর্মস, ট্রান্সপোর্ট, ফিজ এক্সেট্রা। এটা কিন্তু তোমাদের আগেও বলেছি, এখনো বলছি, এখানে পার্সনের ব্যক্তিগত মতামত। সো দিস ইজ অপিনিয়ন, কারণ এখানে একজন বলছে অনলাইনটা ভালো, আর বলছে অনলাইনটা ভালো না, এখানে বিভিন্ন ভাবে কিন্তু কথাগুলো এসেছে। ইন অফলাইন ক্লাসে দেয়ার ইজ নো ফ্লেক্সিবিলিটি, সেখানে কোনো নমনীয়তা নেই। ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা। স্টুডেন্ট জাস্ট হ্যাভ টু ফলো রুলস স্ট্রিক্টলি, স্টুডেন্টকে খুব কঠোরভাবে নিয়মগুলো পালন করতে হয়, স্ট্রিক্টলি মানে কঠোরভাবে। অ্যান্ড ই লার্নিং এর ক্ষেত্রে কি হয়, স্টুডেন্টস ডোন্ট হ্যাভ দ্য অপরচুনিটি টু সোশিয়ালাইজ, ছাত্রছাত্রীরা কিন্তু অনলাইন ক্লাসে সামাজিকীকরণটা পায় না, সোশিয়ালাইজ, হুইচ কজেস অ্যাংজাইটি, যা তৈরি করে উদ্বিগ্নতা, লেজিনেস অলসতা, অ্যান্ড স্ট্রেস এবং চাপ তৈরি করে। whereas the traditional learning encourages students to participate with their classmates, যেখানে আমাদের অফলাইন ক্লাসটা ছাত্রছাত্রীদেরকে সাহসিকতা যোগায় যে বিভিন্নভাবে তাদের ক্লাসমেটদের সঙ্গে বিভিন্ন জায়গায় অংশগ্রহণের মাধ্যমে। অ্যান্ড টিচার ইন নিউমেরাস অ্যাক্টিভিটিস, এবং শিক্ষকের বিভিন্ন ধরনের কার্যাবলীর মাধ্যমে। অলসো লার্নিং ইন আ স্কুল ডিমান্ডস ফিস ফর স্মার্ট ক্লাসেস, সেক্ষেত্রে তোমাদের স্কুলে একটু স্মার্ট ক্লাসের জন্য কিছু ফি থাকতে পারে। স্টাডি ম্যাটেরিয়ালস, লেখাপড়া যে স্টাডি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন, ইউনিফর্মস, ট্রান্সপোর্ট, স্টেশনারি এক্সেট্রা। These reasons sometimes make traditional learning expensive for parents. এই যে প্যারেন্টস, আমরা পড়েছিলাম যে যখন অপিনিয়ন থাকবে তখন কিন্তু মতামত থাকতে পারে যে বাবা মা বা টিচার। সো এখানে কিছু গার্জিয়ান মনে করে যে এই অফলাইন ক্লাসটাও কিন্তু ট্র্যাডিশনাল হলেও অনেকটাই কিন্তু ব্যয়বহুল। সো ভিডিওটা মনে হয় তোমাদের অনেক বড় হয়ে গেল, যেহেতু দুটো টপিকস একসঙ্গে ছিল, অনলাইন অফলাইন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে ইজিলি ভাবে বিষয়টা বোঝাতে। তোমাদের মূল বিষয় হচ্ছে যে তোমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন এই দুটা বিষয় ধরতে পারছো কিনা, যে অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস তোমাদের টিচার যেটা করতে দেবে তোমরা সে অনুযায়ী ক্লাসটা করবে। নেক্সটে আমি তোমাদের যে পরবর্তী আরো 4টা আছে সেগুলো নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আমার সঙ্গে থেকো, ভালো থেকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।